আমার অবস্থাটা এখন এমন হয়েছে যে রাস্তাঘাটে ট্রাফিক কোন দেখলেই আমার ভিএলসি মিডিয়া প্লেয়ারের কথা মনে পড়ে। আশা করি আপনাদেরও সবার ওই ট্রাফিক কোন দেখলেই ভিএলসি মিডিয়া প্লেয়ারের কথা মনে পড়ে। ভিএলসি মিডিয়া প্লেয়ার আমার মনে হয় প্রত্যেকেরই কম্পিউটারে আছে, কারণ আপনি যদি ফ্রি মিডিয়া প্লেয়ারের কথা বলেন তাহলে ভিএলসি মিডিয়া প্লেয়ার হচ্ছে ওয়ান অফ দি বেস্ট। এটাতে সব ধরনের ভিডিও প্লে হয় কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। সব ধরনের ভিডিও না, শুধু অডিও থেকে শুরু করে অন্যান্য সকল মিডিয়া ফাইলে কিন্তু আপনি প্লে করতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে এই ভিএলসি মিডিয়া প্লেয়ার যতটা পাওয়ারফুল আমরা কিন্তু সেই পুরো পাওয়ারটা ব্যবহার করি না। ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আপনার কাছে একটা বড় সড়ো কামান আছে, আপনি সেই কামানটা দিয়ে কেবল মশা মারতেছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো এই কামানের প্রপার ইউজটা আপনি কিভাবে করতে পারবেন। তার মানে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে 5টা এমন কাজ করা যায় যেগুলো সম্পর্কে অনেকেই জানে না। সো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি এখন থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে শুধু ভিডিও প্লে করবেন না, আরও অনেক কিছুই করবেন। তো আমরা প্রথমটা দিয়ে স্টার্ট করি। অনেকেই হয়তো বা জানেন ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে কিন্তু ভিডিও কনভার্ট করা যায়, মানে আপনি একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে নিয়ে যেতে পারবেন। এই কনভার্সনের জন্য অনেকেই আছে ফরম্যাট ফ্যাক্টরি ব্যবহার করে বা হ্যান্ডব্রেক ইউজ করে। ভিএলসি মিডিয়া প্লেয়ার ফ্রি এবং অলরেডি কম্পিউটারে আছে, সো কেন না আমরা এইটাই ব্যবহার করি। চলুন দেখি কিভাবে কনভার্ট করতে হয়। ভিএলসি মিডিয়া প্লেয়ার ওপেন করার পর উপরে মিডিয়াতে ক্লিক করবেন, এরপরে নিচের দিকে আপনারা কনভার্ট/সেভে ক্লিক করবেন, এন্ড দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে আপনি আপনার ফাইলটা চুজ করে দিবেন। লেটস সে আমি এখান থেকে ব্রোকেন গ্লাসটাই সিলেক্ট করতেছি, এন্ড দেন আমি এখান থেকে নিচে কনভার্ট/সেভের পাশে একটা অ্যারো আছে, এটাতে ক্লিক করব। এরপর এখান থেকে কনভার্টে সিলেক্ট করব, এবং এখান থেকে আপনি প্রথমে ফরম্যাট সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন ফরম্যাটে কনভার্ট করতে চাচ্ছেন। আপনি চাইলে সেম ফরম্যাট মানে MP4 থেকে MP4ই করতে পারেন, কোডেক চেঞ্জ করে, বা অন্যান্য সব কিছুই এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবং পাশে একটা গিয়ার আইকন আছে, রেঞ্জ আইকন, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি আরও অনেক অপশন পেয়ে যাবেন। এখানে আপনি হচ্ছে ভিডিওর কোডেক, অডিওর কোডেক, অন্যান্য জিনিসগুলো সবই চেঞ্জ করতে পারবেন। সো আমরা এই মুহূর্তে এটাকে MP3তে কনভার্ট করব, যে কারণে MP3 সিলেক্ট করতেছি, অথবা এখান থেকে আপনারা ডাইরেক্টলি অডিও MP3 সিলেক্ট করতে পারবেন। তার মানে আমি এই ভিডিও ফাইলটাকে জাস্ট MP3তে কনভার্ট করবো। এরপরে নিচে ব্রাউজে ক্লিক করে ডাউনলোড ফোল্ডার বা অন্য যে কোনো ফোল্ডার চুজ করে দিবেন, এবং এটা চুজ করার সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে .mp4 আছে, এটা জাস্ট একটু কেটে দেবেন। আদারওয়াইজ অনেক সময় MP4 থেকে যায়, MP3 আর হয় না। সো এটা কেটে দিলাম, দেখুন এখন MP3 হয়ে গেছে। এবার যদি আমি স্টার্টে ক্লিক করি, আমার এটা কনভার্ট হয়ে গেল, এবং ডাউনলোড ফোল্ডারে ওই যে ভিডিও ফাইলটা ছিল সেটার একটা MP3 ভার্সন সেভ হয়ে গেছে। সেকেন্ড ফিচারটা আমার খুবই পছন্দের এবং আমি সবসময় ব্যবহার করি, সেটা হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ারে আপনি চাইলে অনলাইন ভিডিও প্লে করতে পারবেন। এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে ভিডিও প্লে করলে যে প্লেয়ারটা আসে সেটা খুব একটা বেশি ইনটুইটিভ না, হয়তো বা কিবোর্ড দিয়ে টানানো যায় না, সাথে ভলিউম কম বেশি করা থেকে শুরু করে আরও নানান রকমের ঝামেলা থাকে। আপনি তখন সেই লিঙ্কটা সিম্পলি ভিএলসি মিডিয়া প্লেয়ারে এনে পেস্ট করে প্লে করতে পারবেন। আপনাদেরকে একটা সিক্রেট বলে দেই, আমাদের দেশে অনেক FTP সার্ভার আছে যেখান থেকে ডিরেক্টলি প্লে করা যায় না, ডাউনলোড করে তারপরে দেখতে হয়। আপনি চাইলে সেটাকেও এখানে খুব ইজিলি প্লে করে ফেলতে পারবেন, সো আমি একটা ওরকম টাইপের ভিডিও প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। একটা মুভি রাইট বাটনে ক্লিক করে আমি কপি লিঙ্কে ক্লিক করতেছি, এন্ড দেন ভিএলসি মিডিয়া প্লেয়ারে এসে উপরে মিডিয়াতে ক্লিক করে আমরা যদি ওপেন নেটওয়ার্ক স্ট্রিমে ক্লিক করি, এবং এখানে অটোমেটিক্যালি পেস্ট হয়ে যায়। সো পেস্ট করার পরে যখন আমি প্লে দিব তখনই দেখতে পাচ্ছেন এই মুভিটা কিন্তু এই ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে প্লে হচ্ছে। অলদো মুভিটা আমি ডাউনলোড করি নাই, আমার কম্পিউটারে কিন্তু ফাইলটা নাই। এখন আমি ভিএলসি মিডিয়া প্লেয়ারের যে ইনটুইটিভ প্লেব্যাক, যেমন সামনে পেছনে টানানো, ভলিউম কম বেশি করা, সাবটাইটেল থেকে শুরু করে আরও অনেক ফিচার এনজয় করতে পারবো ফাইলটা ডাউনলোড না করি। 3 নম্বর অপশনটা হচ্ছে অনেক সময় মুভি দেখার সময় আমরা অনেকেই সাবটাইটেল ব্যবহার করি, বাট অনেক মুভিতে সাবটাইটেল থাকে না, যে কারণে আমাদেরকে আলাদাভাবে সাবটাইটেল ডাউনলোড করে তারপরে অ্যাড করতে হয়। বাট ভিএলসি মিডিয়া প্লেয়ারের ভেতরে কিন্তু একটা বিল্ট ইন অপশন আছে, যেটার মাধ্যমে আপনি ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়েই সাবটাইটেল অ্যাড করে ফেলতে পারবেন। চলুন দেখি কিভাবে করতে হয়। যেমন এখানে আমি একটা মুভি প্লে করেছি, আমি সিম্পলি ভিউতে যাব, যাওয়ার পর এই ভিএলসি সাব নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে সাবটাইটেলের ল্যাঙ্গুয়েজ আপনি চুজ করতে পারবেন, পাশাপাশি টাইটেলটা এখানে আছে। সো আপনি সার্চ বাই হ্যাশ বা সার্চ বাই নেম দিতে পারেন। আমি সার্চ বাই হ্যাশ দিচ্ছি, সাথে সাথে এটা কিন্তু খুঁজে বের করে ফেললো 2টা সাবটাইটেল আমি এখানে দেখতে পাচ্ছি। সো আপনি 2টা চুজ করে দেখতে পারেন। আমি 2টাই ডাউনলোড করছি, প্রথমে এটা, তারপরে এটা। এবার এই 2টা কিন্তু লোড হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি এবার ক্লোজ দিয়ে দিই এবং রাইট বাটনে যদি ক্লিক করি, সাবটাইটেলে যদি যাই, তাহলে সাবটাইটেল ট্র্যাকের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 3টা ট্র্যাক আছে, একটা আমি 2বার ক্লিক করে ফেলেছিলাম। সো এই 3টা থেকে আপনি চুজ করে দেখতে পারেন কোনটা ম্যাচ হচ্ছে। আমি এই মুহূর্তে প্লে দিচ্ছি না কপিরাইটের জন্য, বাট সাবটাইটেল কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এভাবে যে কোনো মুভির সাবটাইটেল আপনারা ভিএলসি মিডিয়া প্লেয়ারের ভেতর থেকেই অ্যাড করে ফেলতে পারবেন। 4 নম্বর ট্রিকটা হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে আপনি চাইলে আপনার কম্পিউটারের স্ক্রিন অথবা ওয়েবক্যাম রেকর্ড করতে পারবেন খুব ইজিলি, যেটা করতে আমরা অনেক থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে থাকি। এটাতে যদিও কিছু লিমিটেশন আছে, বাট বেসিক রেকর্ডিং আপনি চাইলে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে চালিয়ে নিতে পারবেন। কিভাবে করতে হয় চলুন আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার ওপেন করি। ওপেন করার পর মিডিয়াতে ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছেন ওপেন ক্যাপচার ডিভাইস নামে একটা অপশন আছে। এটাতে যদি ক্লিক করি তাহলে আপনি এখানে ক্যাপচার ডিভাইসের অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে ক্যাপচার মোডের জায়গায় আপনি সিলেক্ট করবেন ডেস্কটপ, তাহলেই হবে, এবং নিচের থেকে আপনি ফ্রেম রেটটা চুজ করে দেবেন যে কত ফ্রেম রেটে করতে চান। ইউজুয়ালি আমরা স্ক্রিন রেকর্ড করার সময় 60 ফ্রেম রেট পার সেকেন্ডে করি, আপনি যদি 30তে করতে চান দ্যাট ইজ অলসো ফাইন।
এবার এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন এবং কনভার্টে ক্লিক করে দিবেন। ব্যাস, এবার আপনি ফরম্যাট চুজ করতে পারবেন। যেমন আমি এখান থেকে হচ্ছে রেগুলার MP4 H.264 সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড দেন আপনি একটা আউটপুট ফোল্ডার চুজ করে দেবেন। লেটস আমি ভিডিও ফোল্ডারে রাখতে চাচ্ছি, সো এখানে রেখে সেভে ক্লিক করে দিচ্ছি। দ্যাটস ইট। এবার যদি আমি স্টার্টে ক্লিক করি তাহলে এটা আমার স্ক্রিন রেকর্ড করা শুরু করে দিয়েছে। এখন কিন্তু অলরেডি স্ক্রিন রেকর্ড হচ্ছে, আপনি এটাকে জাস্ট মিনিমাইজ করে আপনার কাজ করতে পারেন। এরপরে ফাইনালি যখন আপনার রেকর্ডিং শেষ হয়ে যাবে, জাস্ট এখানে একটা স্টপ বাটন আছে, এটাতে ক্লিক করবেন। দ্যাটস ইট। এখন আপনি যে ফোল্ডার চুজ করেছিলেন সেই ফোল্ডারে গিয়ে দেখতে পারবেন আপনার স্ক্রিন রেকর্ডিংটা সেভ হয়ে গেছে। 5 নাম্বার এবং ফাইনাল অপশনটা হচ্ছে ভিডিও এবং অডিও ইফেক্টস। খেয়াল করুন, ভিএলসি মিডিয়া প্লেয়ারে যখন আমরা কোনো কিছু প্লে করি তখন অনেক সময় আছে সেটা লুক আমার পছন্দ হয় না, অথবা কোনো একটা ভিডিও তেরা বাঁকা হয়ে আছে, অথবা একটা ভিডিও ভার্টিক্যাল হয়ে আছে, এটাকে আপনার হরিজন্টাল করতে হবে। এই ধরনের কাজগুলো কিন্তু ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়েই আপনি করতে পারবেন। চলুন দেখি কিভাবে করতে হয়। ভিএলসি মিডিয়া প্লেয়ার ওপেন করার পর আপনারা যাবেন হচ্ছে টুলসে, এবং এখান থেকে পেয়ে যাবেন ইফেক্টস অ্যান্ড ফিল্টার্স। এখানে যখনই ক্লিক করবেন তখন অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইফেক্টস নামে একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। প্রথমে অডিও ইফেক্টসের ট্যাবের মধ্যে থাকবে, এখানে আপনি অডিও ইকুয়ালাইজ করতে পারবেন। অ্যানাবলে ক্লিক করে আপনি অডিও ইকুয়ালাইজার করতে পারবেন। বেশ কিছু ব্যান্ড আছে এখানে। সেই সাথে আপনি অডিওকে কম্প্রেস করতে পারবেন চাইলে, যদি অডিও অনেক বেশি লাউড হয় কিংবা অনেক লো এবং লাউড, এই দুইটাকে যদি মিক্স করে আপনি একটা লেভেলে নিয়ে আসতে চান তখন কিন্তু এই কম্প্রেসরটা ইউজ করতে পারেন। সেই সাথে স্পেশালাইজার আছে, যেটা দিয়ে আপনি অডিওর স্পেশাল ইফেক্টটা ক্রিয়েট করতে পারবেন। তার মানে যেদিক থেকে যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওর অডিও যেদিক থেকে আসতেছে আপনি সেদিক থেকেই শুনবেন, একটা স্পেশাল অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়। তারপরে স্টেরিও ওয়াইডেনার আছে একটা, আপনি যদি সাউন্ডের স্টেরিওনেসটাকে একটু ওয়াইড করতে চান সেটা করতে পারবেন। আরও কিছু অ্যাডভান্সড অপশনও আছে। এরপর আমরা যদি ভিডিও ইফেক্টসে যাই তাহলে এখানেও বেশ কিছু অপশন আছে। যেমন এসেনশিয়ালসের মধ্যে আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্টের একটা অপশন পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার ছবি বা ভিডিওকে, ছবি তো না ভিডিওকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন এটার হিউ কালারটাকে একটু অ্যাডজাস্ট করতে পারবেন, সেই সাথে ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। এখান থেকে কন্ট্রাস্টকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, স্যাচুরেশন এবং গামাকেও অ্যাডজাস্ট করতে পারবেন। এই পাশে কিন্তু শার্পনেসের অপশন আছে, আরও বেশ কিছু অপশন আছে। আমরা প্রত্যেকটা এক এক করে যাচ্ছি না, বাট এটা অফ করে দিচ্ছি। এরপর আপনি ক্রপ করতে পারবেন ভিডিও, কোনো একটি নির্দিষ্ট অংশকে যদি ক্রপ করে দেখতে চান সেটা করতে পারবেন। কালার্স থেকে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের কালার এক্সট্রাক্ট করতে পারবেন এবং কালারাইজ করতে পারবেন। এবং জিওমেট্রির ভিতরে হচ্ছে আপনি ভিডিওটার যে ওরিয়েন্টেশন আছে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন ট্রান্সফর্মে যদি ক্লিক করেন তাহলে দেখেন অলরেডি 270 ডিগ্রি সিলেক্ট করা আছে, এই কারণে আমার ভিডিওটা কিন্তু ভার্টিক্যাল হয়ে গেছে। আপনি এখান থেকে চাইলে 90 ডিগ্রিতে করতে পারবেন, চাইলে এটাকে 180 করতে পারবেন, তখন পুরো ফ্লিপ হয়ে যাবে। এবং এটাকে বিভিন্নভাবে আপনি ফ্লিপ বা আপনি চাইলে ভার্টিক্যাল এবং হরিজন্টালি ফ্লিপ করতে পারবেন, ডানকে বামে, বামকে ডানে, উপর নিচে এরকম করতে পারবেন। সেই সাথে রোটেটে ক্লিক করে আপনি কিন্তু একদম কাস্টম একটা ভ্যালু দিয়ে রোটেট করাতে পারবেন। কোনো ভিডিও যদি আঁকা বাঁকা থাকে তাহলে আপনি নির্দিষ্ট একটা পরিমাণ দিয়ে অ্যামাউন্টটা, ডিগ্রির অ্যামাউন্টটা চুজ করেও রোটেট করাতে পারবেন। এর বাইরে ওভারলে আছে, আপনি কোনো একটা ভিডিওতে ওভারলে অ্যাড করতে পারবেন। কোনো একটা লোগো যদি কর্নারে অ্যাড করে দিতে চান অথবা ওয়াটারমার্ক অ্যাড করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এবং এগুলো অ্যাড করার পরে সেই ভিডিওটা যদি সেভ করতে চান তাহলে সিম্পলি আপনি কনভার্ট করে ফেলবেন, সেম ফরম্যাটেই কনভার্ট করবেন। প্রথম যে টিপটা দেখাইছিলাম এভাবে কনভার্ট করে ফেললেই কিন্তু আপনার ওই সেটিংগুলো সহ ভিডিওটা সেভ হয়ে যাবে। দ্যাটস ইট। এখানে আরও অনেক অপশন আছে, সবগুলো আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করে নেবেন, তাহলে আশা করি আপনারা আরও ভালোভাবে এনজয় করতে পারবেন। সো এই ছিল ভিএলসি মিডিয়া প্লেয়ারের 5টা টিপস অ্যান্ড ট্রিক্স। এইগুলো ফলো করে আপনারা ভিএলসি মিডিয়া প্লেয়ারের আরও যে পাওয়ার আছে সেটাকে এনজয় করতে পারবেন। এই 5টা থেকে কোনটা আপনার পছন্দের বা কোনটা আপনি ব্যবহার করেন রেগুলার, এটা একটু কমেন্টে জানিয়ে দেন। এবং এরকম ভিডিও আরও চান কিনা কমেন্টে জানাবেন, তাহলে ফিউচারে আমরা আরও ভিডিও বানাবো। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।